ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال النبي صلى الله عليه وسلم بلغ عني ولو آية. أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমরা প্রত্যেকে যারা এখানে রয়েছে মন দিল উজাড় করে দিয়ে রাসূলের শানে অত্যন্ত হৃদয়ের সাথে ভক্তি ভরে আমরা দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি। ও মদিনার বুলবুলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় লিখে দিতাম
মেঘের ডানায় লিখে দিতাম মদিনার পথ, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी ओ जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाली حسنت جميع خصاله لا إله إلا الله لا إله لا إله إلا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الحمد لله আমরা প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পুরান হাওলাদার বাজার জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল চতুর্থ বার্ষিক ইসাল সাহাব ও তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সাহেবে সদর মুহতারাম সভাপতি জনাব হযরত মাওলানা মনির হোসেন সাহেব, সম্মানিত শিক্ষক গন্ডামারা উচ্চ বিদ্যালয় হাইমচর চাঁদপুর, আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আপনাদের সকলের কলিজার মানুষ, হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের গৌরব, আমাদের হায়দারগঞ্জের সূর্য সন্তান, যারা মদিনা শরীফ থেকে আমাদের বাংলাদেশে আগমন করেছেন, নবীর খাস আওলাদ, আওলাদের রাসূল আল্লামা আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী। আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক হযরত মাওলানা আব্দুর রহমান হামিদি সাহেব, হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকি সাহেব। আলোচনা করবেন হযরত মাওলানা বুরহান উদ্দিন সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা মহিউদ্দিন কাজী সাহেব,
অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমার প্রিয় ভাই হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, মাহফিল পরিচালক হিসাবে আমি রয়েছি আমিনুল ইসলাম রায়পুরি। আমি আপনাদের প্রত্যেককে আজকের এই বিশাল মাহফিলের পক্ষ থেকে হৃদয় নিংড়ান ভক্তি ভরা আন্তরিক সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, এই মাহফিলকে সুন্দর করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি যাদের শুকরিয়া আদায় না করলেই নয়। বিশেষ করে এই মাহফিল করার জন্য আমাদের সকলের প্রিয় আমাদের সভাপতি সাহেব সহ জনাব বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ চকিদার সাহেব, জনাব মুক্তার আহমেদ বুলু চকিদার সাহেব, এভাবে করে আমার নাম জানা অজানা অনেক প্রিয় মানুষ, যুবকদের মধ্যে আমাদের প্রিয় রাজু ভাই সহ আর অনেক ভাইরা দায়িত্ব পালন করছেন। আমি প্রত্যেককে শুকরিয়া আদায় করি। আগামী বছর যেন এই মাহফিলটা আরো বড় আকারে হোক, আরো বড় বড় ওলামায়ে কেরামদের দাওয়াত করা হোক। আমরা চাই কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে আমাদেরকে আজকের এই পরিবেশে বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা বলি, আবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে এসেছি আমরা তো সুস্থ আছি, ঠিক কিনা? আমাদেরকে সুস্থ রাখতেন কে? সেজন্য আবারও আমরা আওয়াজ দিয়ে মুখের সমস্ত জড়তা দূর করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে লাভ আছে না নাই? আছে তো ইনশাআল্লাহ। আমি একটা কথা বলেই আলোচনা সামান্য করে ইনশাআল্লাহ শেষ করে দেব, আপনাদের ইমাম সাহেব করবে। আমি অত্যন্ত ভারাক্রান্ত দিল নিয়ে, অত্যন্ত দুঃখজনক হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে বসেছি। গত রাতে আমাদের বাসায় বিশাল একটা চুরি হয়েছে। আমাদের ঘরে প্রায় 3 লক্ষ টাকার মতো আমাদের স্বর্ণ, টাকা, মোবাইল নিয়ে গেছে। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার এই যে মোবাইলটা ছিল, বড় মোবাইলটা, এটাও নিয়ে গেছে। পাশাপাশি আমি এতক্ষণ পর্যন্ত রায়পুর থানায় ছিলাম। সেখান থেকে আমি আপনাদের মাহফিলকে দাওয়াত দিয়েছি আমাদের প্রিয় রাজু ভাই সহ বলু চকিদার সাহেব। ওনাদের খেদমতে আজকে আওলাদ রাসূলের এই বিশাল মাহফিলে হাজির হয়েছি। আপনাদের কাছে আমি দোয়া চাই, যারা আমাদের বাড়িতে কাজটি করেছেন, এত বিশাল আমাদের ক্ষতির মধ্যে ফেলেছেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, বলেন আমিন। যদি হেদায়েত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের সামনেই আল্লাহ তাআলা যেন ধ্বংস করে দেয়, তাও বলেন আমিন। আমি আওলাদ রাসূল হুজুরের সাথে সকালে দেখা করেছি। ওনাদের পরিবার সৈয়দ তাহের ইজ্জুদ্দিন জাবিরি আল মাদানী হুজুরের সাথে দেখা করেছি। আওলাদ রাসূল সৈয়দ জাহিদ ইজ্জুদ্দিন তাহের জাবিরি আল মাদানীর সাথে দেখা করেছি। হুজুরের সাথে যোগাযোগ হয়েছে, দাওয়াই আনা হয়েছে। আমরা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মালামাল যেগুলো নিয়েছে আল্লাহ যেন ফিরিয়ে দেন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, বেশি কথা বলার সুযোগ নাই। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা সাজদার 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সংখ্যক সামান্য কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজরিন, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা সাজদা 34 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে, কার কথা ভালো হতে পারে, কার কথা আদর্শবান হতে পারে, যে মানুষের অন্য কোনো চাহিদার দিকে না ডেকে, অন্য কোনো আদর্শের দিকে না ডেকে, কোন দলের দিকে না ডেকে, কোন রাজনৈতিক দলের দিকে না ডেকে, কোন খতিবের দিকে না ডেকে, কোন পীরের দিকে না ডেকে, কোন আওলাদ রাসূলের দিকে না ডেকে, শুধুমাত্র কেবলমাত্র কার দিকে ডাকে? জোরে বলেন, কার দিকে ডাকে? আল্লাহ বলতেছেন, আমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে কারো কথা উত্তম হতে পারে না, কারো কথা ভালো হতে পারে না, যে ব্যক্তি মানুষের দিকে না ডেকে, আমার পীরের দিকে না ডেকে, আমার মায়ের দিকে না ডেকে, আমার বাবার দিকে না ডেকে, অন্য কোন দলের দিকে না ডেকে, একমাত্র শুধুমাত্র
একমাত্র উদ্দেশ্য আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওই ব্যক্তিরাই হলো সর্বোত্তম। তার কথা হচ্ছে কারো কথা উত্তম হতে পারে না, ভালো হতে পারে না। যে ব্যক্তি কোরআনের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, ওই ব্যক্তির চেয়ে অন্য কোন মানুষ ভালো হতে পারে না, চরিত্রবান হতে পারে না। ক্যারেক্টার লস, ওই ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। যার চরিত্র নাই তার কিছুই নাই। উত্তম চরিত্রের দিকে ডাকে, রাসূলের চরিত্রের দিকে ডাকে, এমন মানুষটা হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম। তার কথাটাই হলো সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না নাই? আলেম সমাজ আপনাদেরকে কোন চুরি করার জন্য ডাকে নাকি? আলেম সমাজ আপনাদের নামাজের দিকে ডাকে, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব যখন নামাজের জন্য হয়ে যায় ডাকতে হাইয়া আলাস সালাহ, ঠিক না? এ নামাজিরা আসো আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ও আমার প্রিয় বাবারা, মুসল্লিয়ানে কেরাম, শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে গোলামগুলো মানুষের দিকে না ডেকে, দুনিয়ার কোন দিকে না ডেকে, দুনিয়ার মুখের দিকে না ডেকে, কিয়ামতকে সামনে রেখে, আখিরাতকে সামনে রেখে, কবরকে সামনে রেখে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, অন্য কোন পথ, অন্য কোন মতের দিকে না ডেকে, কোন খাজা বাবা, কোন বাবার দিকে না ডেকে, একমাত্র শুধুমাত্র অনলি ওয়ান, একমাত্র আল্লাহর দিকে ডাকে, তার কথাটাই হচ্ছে সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, পাশাপাশি নেক আমল করে। কি আমল করে? নেক আমল বুঝেন? নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, দান, সাদাকা, এগুলা কি আমল? মানুষকে সাহায্য করে কি আমল? নেক আমল। যেমন একটু উদাহরণ দেন, রব্বুল আলামিন, আমরা যখন পৃথিবীর মানুষ, এমন কিছু মানুষ রয়েছে গভীর রাত্রে যখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে আসে, দুনিয়ার প্রথম আসমানে চলে আসার পরে রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন উদুনি আস্তাজিব লাকুম, উদুনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। যখন পৃথিবীর সকল মানুষগুলো ঘুমিয়ে থাকে, আমরা যখন ঘুমিয়ে থাকি, রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলেন উদুনি আস্তাজিব লাকুম, উদুনি আস্তাজিব লাকুম। ও আমার প্রিয় গোলামেরা, উঠা উঠা, তাহাজ্জুদের সময় উঠা, একমাত্র শুধুমাত্র আমাকে ডাকো। 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ বলে চিৎকার করে, বান্দা তোমার যা প্রয়োজন, যা কিছু প্রয়োজন, তোমার অর্থ প্রয়োজন, সম্পদ প্রয়োজন, টাকা প্রয়োজন, তুমি হামলায় রয়েছ, তুমি মামলায় রয়েছ, তুমি অভাবগ্রস্ত রয়েছ, তুমি ঋণগ্রস্ত রয়েছ, যা অবস্থায় থাকো না কেন, তুমি শুধুমাত্র কেবলমাত্র আমার কাছে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আল্লাহ বলে চিৎকার বলে ডাক দিয়ে বলো, ও আল্লাহ, আমি গুনাহগার, তোমার কাছে হাত তুলেছি, জীবনে অসংখ্য গুনাহ করেছি, গুনাহ দিকে না তাকিয়ে মেহেরবানি করে আজকের এই নামাজের ছিলায়, দোয়ার ছিলায়, তাহাজ্জুদের ছিলায় আমার সকল সমস্যা সমাধান করে দাও। সুবহানাল্লাহ। এটা যদি বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, তুমি চাইতে দেরি, তুমি ডাকতে দেরি, তুমি একটা ডাক দিবা, আমি 3টা জবাব দেব। বলেন সুবহানাল্লাহ। তুমি একবার আল্লাহ বলবা, আমি 70 বার জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ। সামনে আসতেছে রমজান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ঠিক না? এই রমজান মাসে নাযিল হয়েছে কি? কোরআন। কি নাযিল হয়েছে? কবে? লাইলাতুল কদরে। ঠিক কি না? যে মাসটা হলো
1000 রাতের চেয়ে 1000 মাসের চেয়ে উত্তম হচ্ছে লাইলাতুল কদরের রাত। বলেন সুবহানাল্লাহ। আসতেছে অসংখ্য আলোচনার সময় নাই ভাই, ইমাম সাহেবের একটা হক আছে, ঠিক কিনা বলেন? আমি তাকেও সময় দিতে চাই। আমি আর লম্বা চূড়া কথা বলবো না, আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন। সর্বশেষ আয়াতের শেষ করে আমি শেষ দিচ্ছি। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। নেক আমল করে বলে কি আমি মুসলমান। আমি কি? আমরা যারা এখানে রয়েছি বাবা, আমরা সবাই মুসলমান না? সময় থাকলে ব্যাখ্যা দিতাম। আমরা মুসলমান। কেমন মুসলমান? আমার দাদা মুসলমান, ও দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি আমিনুল ইসলাম মুসলমান। আমরা কিন্তু হাকিকতে মুসলমান হতে পারি না। বাপদাদা ধর্ম নিয়ে পড়ে রয়েছি, কোরআন হাদিস কি বলে আমরা জানতে চাই না, শিখতে চাই না, বুঝতে চাই না, ঠিক কিনা বলেন? দাদাই বলে গেছে, ওই নানাই বলে গেছে, ওতে বলে গেছে, পীরে বলে গেছে। কোন পীরের কথা হবে না, কোন দাদার কথা হবে না, কথা হবে কার? আপনারা কি রাজি? কোরআনের কথা শুনতে রাজি আছেন? আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আওলাদ রাসূল হুজুর কে ভালোবাসি না আমরা প্রত্যেকে? তিনি কি তার বাবার দিকে ডাকে কোন সময় মানুষকে? কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। মনে রাখতে হবে, কোন মানুষের দিকে ডাকা শিরক। কি শিরক? ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এটার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আমরা ডাকবো শুধুমাত্র এই আয়াত থেকে। কার দিকে? সর্ব অবস্থায়, ভালো থাকি খারাপ থাকি, সর্ব অবস্থায় ডাক দিব কার দিকে? আল্লাহ দিকে। বুঝার তৌফিক দান করে, আমিন। হাদিসটা বলে শেষ করছি। বাল্লিগ আন্নী ওয়ালাউ আয়া, রাসূলের হাদিস, ওমর থেকে হাদিস বর্ণিত। যদি তুমি একটা হাদিস জানো, একটা আয়াত জানো, তুমি জানো, তোমার ভাইকে শিখিয়ে দাও, পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। আমি যা শিখছি আপনার কাছে বলতে চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকের আলোচনা থেকে আমল করে আমল জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক, আমিন। আমি প্রত্যেক ভাইদেরকে, যুবক ভাইদেরকে আপনাদের দায়িত্বগুলো সহজভাবে পালন করার জন্য অনুরোধ করছি। বিশেষ করে মাহফিলটা বিশাল একটা মাহফিল, ব্যয়বহুল মাহফিল। ইনশাআল্লাহ আপনাদের জন্য মাহফিল কমিটি তাবারকের ব্যবস্থা করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আওলাদ রাসূল হুজুর ওলামায়ে কেরাম থাকবে, আলোচনা করবে, আপনারা থাকবেন। মাহফিলকে আগামী বছর যেন আরো বড় আকারে হয়, আরো বাংলাদেশের বরেণ্য মুফাসসিরদেরকে দাওয়াত দিতে পারে, আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে আমি দোয়া চাই, যে ঘটনাটা বললাম, আমাদের বাড়ি থেকে প্রায় 3 লক্ষ টাকার মতো আমাদের চুরি হয়ে গেছে গত রাত্রে। আপনারা প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মালগুলো ফিরিয়ে দেয়। আওলাদ রাসূল সহ অনেকে দোয়া করেছেন, আমি প্রত্যেকের কাছে দোয়া চাই। এই মাহফিলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।